এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে হিমোফিলিয়া যদি একটা বংশগত রোগ হয়, তাহলে তো এটা আটকানো যেতে পারে। অবশ্যই আটকানো যেতে পারে। এবার মজাটা দেখুন, প্রথমত যদি আপনার মা বাহক হন এবং আপনি যদি মহিলা হন, তাহলে কিন্তু আপনি রোগী হচ্ছেন না। কিন্তু আপনার মা যদি বাহিকা হন এবং আপনি যদি তার পুত্র হন, তাহলে কিন্তু রোগী হওয়ার সম্ভাবনা থাকছে। তার কারণ হচ্ছে যে আপনি বাবার কাছ থেকে ওয়াই পাবেন আর মায়ের কাছ থেকে এক্সটা পাবেন। এবার এক্সে গন্ডগোল থাকলেই আপনার এই রোগ হতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ কি আটকানোর জন্য? আমাদের জানতে হবে যে একজন মহিলা তিনি বাহিকা কিনা। কারণ যিনি রোগী তার তো ছেলে কখনোই রোগী হবে না, কারণ সে তো বাবার কাছ থেকে ওয়াই পাবে। সুতরাং রোগীর মুশকিল হচ্ছে তার কন্যা বাহিকা হবেই, তাই না? কারণ সে তো বাবার কাছ থেকে একটা এক্স পাচ্ছে। কিন্তু মা বাহিকা কিনা তার উপর নির্ভর করবে তার পুত্র সন্তানের হিমোফিলিয়া রোগ হতে যাচ্ছে কিনা। সেই জন্য মা বাহিকা কিনা সেটা জানবার অনেকগুলো উপায় আছে। ফ্যাক্টর 8 বা 9 মেপে কিছুটা বোঝা যায়, কিন্তু পুরো গল্পটা বোঝা যায় না। সেই কারণে জেনেটিক টেস্টিং করে দেখতে হয় এবং এটার জন্য জেনেটিক কাউন্সিলিংয়ের প্রয়োজন। আপনি যে কোনো হিমোফিলিয়া কেয়ার সেন্টার বা হিমাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করলে তারাই কিন্তু জানিয়ে দেবেন। সুতরাং কারুর বাড়িতে যদি হিস্ট্রি থাকে এরকম হিমোফিলিয়া রোগীর, সেক্ষেত্রে কিন্তু এই জেনেটিক কাউন্সেলিংটা প্রয়োজন। এবং মা যদি কেরিয়ার হন, তাহলে গর্ভস্থ অবস্থায় 10 থেকে 12 সপ্তাহের মধ্যে প্রিনেটাল ডায়াগনোসিস আল্ট্রাসাউন্ডের সাহায্যে ডায়াগনোসিস করা যায় যে যে জন্মাতে চলেছে তার হিমোফিলিয়া রোগ হবে কি হবে না। এইভাবেই কিন্তু এই রোগটাকে আটকানো যায়। কিন্তু এটার জন্য দরকার হচ্ছে সচেতনতা, জেনেটিক কাউন্সেলিং এবং সঠিক সময় গর্ভস্থ অবস্থায় প্রিনেটাল ডায়াগনোসিস।